আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আজকের এই মতবিনিময় সভার সম্মানিত সভাপতি, আমাদের তেজগাঁও অঞ্চলের বরেণ্য জননেতা, আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি আমাদের নীরব ভাই, মাথার তাজ হাজরাতে উলামায়ে কেরাম। আমাকে নির্দিষ্ট একটা বিষয়ে কথা বলতে বলা হয়েছে, বিষয়টা বড়, এই জন্য ভূমিকা ছাড়া আমি মূল বিষয়ে চলে যাচ্ছি। মৌলানা বাবুনগরী দামাত বারাকাতুহুম, তিনি কেন বলছেন যে এই দলটাকে মানা যাবে না, কারণটা কি? এই বিষয়টা বিশেষ করে আমাদের তরুণদের মধ্যে চর্চা কমে যাওয়ার কারণে অনেকের ভেতরে প্রশ্ন থাকে। মৌলানা মুফতি সাহেবের জীবনী লিখেছেন জামাতে ইসলামীর সাবেক দীর্ঘদিনের ভারপ্রাপ্ত আমির আব্বাস আলী খান। যাদের বয়স একটু হয়েছে তারা আব্বাস আলী খান সাহেবকে চিনেন। চমৎকার দেখতে সুন্দর মানুষ ছিলেন এবং ঢাকাতে নির্বাচন করে ফেলুর হয়েছিলেন। তিনি মৌলানা মুফতি সাহেবের জীবনী লিখেছেন, সেখানে তিনি উল্লেখ করেছেন মৌলানা মুফতি সাহেব মেট্রিকুলেশন পাস, যেটাকে আজকালকার ভাষায় হয় এসএসসি অথবা দাখিল মান বলা যায়। তো এই পরিমাণে লেখাপড়া করা যে মানুষটা, তিনি বিদ্যা বুদ্ধিতে কতটা উচ্চতর হবেন সেটা স্বাভাবিকভাবে আমরা অনুমান করতে পারি। তারপরও আমরা অনুমানে পথ না চলে বরং যদি সোজা মৌলানা মুফতি সাহেবকে জিজ্ঞেস করি যে হযরত, আপনার লেখাপড়া এবং পাঠের উচ্চতা এ বিষয়ে যদি আমাদেরকে একটু মেহেরবানি করে বলতেন, তাহলে মাওলানা এইভাবে বলবেন। তিনি নিজে লিখেছেন যেটা, मुझे गुरूह उलमा में शामिल होने का शर्फ हासिल नहीं है, अर्थात আমি আলেম না, मैं एक बीच की रास का आदमी हूँ, মাঝামাঝি জায়গার মানুষ, जिसने जदीद और कदीम दोनों तरीक़ाए तालीम से कुछ कुछ हिस्सा पाया। नीम तबीब नीम मोल्ला দুটো হয়েছেন তিনি, और दोनों कोचों को चल फिर कर देखा है। अपनी बसीरत की बिना पर ना तो मैं कदीम गुरूह को सरापा खैर समझता हो ना जदीद ग्रोह को। আমার একটা বসিরত আছে, অন্তর্দৃষ্টি, সেই অন্তর্দৃষ্টিতে আমি পুরনোটাকেও ঠিক মনে করি না, নতুনটাকেও ঠিক মনে করি না। এই হলো ওনার নিজের ভাষ্য। কাজেই এসএসসি বা দাখিল পর্যায়ে পড়াশোনা করা একজন মানুষ, তিনি যখন ধর্মটাকে ব্যাখ্যা করতে যাবেন তো তাকে তার রাস্তা আগে থেকে পরিষ্কার করতে হয়, যেন তার এই ব্যাখ্যা পৃথিবী গিলতে পারে। এই জন্য তিনি খুব পরিষ্কার করে এটা বলে দিয়েছেন। আমি একটু সময়ে খুব নিব, যেহেতু বিষয়টা এরকমেরই। कुरान के लिए किसी तफसीर की हाजत नहीं। देखते पाচ্ছেন বিখ্যাত কিতাব তানকিহাত, मौलाना मुफ्ती साहेबर विख्यात किताब, ওনার কিতাব থেকে পড়ছি। कुरान के लिए किसी तफसीर की हाजत नहीं, एक आला दर्जा का प्रोफेसर काफी है जिसने कुरान का बनज़र गायर मुताला किया हो। बनज़र गायर স্বাধীনভাবে পড়েছেন এমন একজন প্রফেসর কোরআন ব্যাখ্যার জন্য যথেষ্ট। আপনারা যে নাউজুবিল্লাহ বলবেন, এটা মৌলানা মুফতি সাহেব আবার জানতেন। এই জন্য মৌলানা মুফতি সাহেব আপনাদের সম্পর্কেও কথা বলেছেন, সেটাও একটু যদি আপনারা শুনেন তাহলে মনে হয় ভালো লাগতে পারে আপনাদের। আর যদি ভালো না লাগে আমার কিছু করার নাই, কারণ বক্তব্যটা মৌলানা মুফতি সাহেবের সরাসরি কিতাব থেকেই শোনাচ্ছি। আমাদের সমাজ ইবাদতের অর্থ বুঝে না, সেই জায়গাটায় যাব। এই যে ইবাদতের জায়গাটা বুঝে না, ইসলামের মূল চিন্তাটাকে বুঝে না, যে কারণে যে দুনিয়াতে ইসলামটা হচ্ছে না, এর জন্য দায়ী কারা, এই জায়গাটা তিনি চিহ্নিত করছেন। আগার কহি জামাত কি পাবন্দি হয়, মসজিদের নামাজের, যার ভেতর দিয়ে মানুষ ইবাদত বুঝবে, ইসলাম কায়েম করবে, तो मस्जिदों की इमामत के लिए उन लोगों को चुना जाता है जो दुनिया में किसी और काम के काबिल नहीं होते।
বুঝতে পারছেন আপনারা কারা? ख्याल করে শুনুন যে মসজিদের ইমামতের জন্য उन लोगों को चुना जाता है, चुनाव निर्वाचन, जो दुनिया में किसी और काम के काबिल नहीं होते। मस्जिद की रोटियां खाने वाले जाहिल, कम हौसला और पुस्त अखलाक लोगों को आपने उस नमाज का इमाम बनाया जो आपको खुदा का खलीफा और दुनिया में खुदाई फौजदार बनाने के लिए मुकर्रर की गई थी। এই রুটি খাওয়ার জন্য এই হলো আপনাদের, যেহেতু আপনারা আবার নাউজুবিল্লাহ বলবেন, তো এই কারণে আগেই আপনারা কারা আপনাদের পরিচয় তিনি জাতির সামনে উপস্থাপন করেছেন যে এরা হলো এই মানুষগুলো। সুতরাং এই মানুষগুলো তারা তো কিছু বুঝেই না, শুধুমাত্র রুটি খাওয়ার জন্য মসজিদের মধ্যে থাকে। তো এই মানুষগুলো যা বলবে সেটা কোনোভাবেই গ্রহণ করার উপযুক্ত না। কাজেই তারা যে মসজিদগুলো থেকে আমাদেরকে আপনাদেরকে সরাবে, এই সরানোটা এদের নিজস্ব কোনো নতুন আইডিয়া না। যিনি এই দল প্রতিষ্ঠা করেছেন সৈয়দ আবুল আলা মওদুদী সাহেব, আজকাল তাকে তার দলের মানুষেরা আল্লামাও লেখে, মৌলানা তো লেখেই, তিনি নিজে কিন্তু স্বীকার করছেন না, আল্লামাও লেখা শুরু করেছে এরা। তো তিনি সেটা ধরিয়ে দিয়ে গেছেন এবং দেখিয়ে দিয়ে গেছেন। এটা হলো মৌলানা মওদুদী সাহেবের খুতুবাত, বিখ্যাত জিনিস, বলবার তো অনেক জিনিস, কিন্তু ওই যে আবার আমাদের সবাইকে নামাজের জন্য যেতে হবে, এই জন্য খুব লম্বা রেফারেন্স দিচ্ছি না, এক দুইটা কথা, মানে এই কারণে আমি আপনাদের সামনে এই ইবারত উপস্থাপন করছি যে ওনারা আবার বলেন যে আমরা নাকি বানিয়ে বানিয়ে কথা বলি। এই একটা কথা ওনারা বলেন, বাকি ওনারা বানিয়ে বানিয়ে কথা বলেন না, ওনারা এই জায়গা থেকে খুবই ভালো। একেবারে নতুন এডিশন যেটা খেলাফত মুলুকিয়তের এসছে, তার 174 নম্বর পৃষ্ঠা, 174 নম্বর পৃষ্ঠার মধ্যে সৈয়দনা হযরত মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সম্পর্কে লিখেছেন যে তিনি নতুন যে বেদাতটা চালু করলেন সেটা হলো একেবারে শুধুমাত্র দামেস্ক না, মসজিদে নববীর খুতবা থেকে শুরু করে তার আমলকার সবগুলো মসজিদের মিম্বরে জুমার বয়ানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আহলে বাইতের সাব্বা শতম, তাদেরকে গালিগালাজ করা শুরু হয়। তিনটা কিতাবের রেফারেন্স দিয়েছেন, আল বিদায়া ওয়ান নিহায়া, ইবনুল আসিরের আল কামিল এবং ইমাম তাবারির আত তারিখ, এই তিন কিতাবের হাওয়ালা দিয়েছেন। আপনারা জানেন, বিশেষ করে আমি মুরব্বীদেরকে কিন্তু কথা বলছি না, আমার তরুণ ছোট ভাইদেরকে কথা বলছি, যে মাওলানা তকি উসমানী দামাত বরকাতুহুমের জব লিখেছেন হযরত মুআবিয়া और उनकी तारीखी हकायक, সেখানে তিনি 24 নম্বর পৃষ্ঠার মধ্যে এই আপত্তি সম্পর্কে লিখেছেন যে তিনটা রেফারেন্স মওদুদী সাহেব দিয়েছেন, সেই তিনটা রেফারেন্সের কিতাবগুলো ওই জায়গায় আশেপাশে ডানে বামে, এমনকি এই প্রসঙ্গে আলোচনা এসছে ইতিহাসের বিখ্যাত সমস্ত কিতাব চষা হয়েছে, কোন জায়গায় মওদুদী সাহেব হযরত মুআবিয়া সম্পর্কে যে অভিযোগ করেছেন এই অভিযোগ সম্পর্কে একটা শব্দও পাওয়া যায় নাই। মানে কি রকমের আজগবি আবিষ্কার, সৃজনশীলতা কাকে বলে যে বর্তমান পৃথিবীর কোন কবি এমন সৃজনশীলতা দেখাতে পারবে না। এমন সৃজনশীলতা বানিয়ে বানিয়ে কিতাবের, বিখ্যাত কিতাবের হাওয়ালা দিয়ে দিয়ে বলেছেন, অথচ ওই কিতাবের মধ্যে নাই। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখেছেন, গনিমতের টাকা রূপা এবং স্বর্ণ আমার কাছে পাঠিয়ে দাও। মাওলানা তকি উসমানী সাহেব পুরো বেদায়া নিহায়ের ইবারত তুলে দেখিয়েছেন যে ওখানে লেখা আছে শেষে লি বাইতিল মাল, ওই জায়গাটা হযফ করে দিয়েছে। যিনি আমির তিনি বলেছেন যে খুমুস বাইতুল মালের জন্য পাঠাও, সেই জায়গার মধ্যে ওটাকে উপস্থাপন করছে এইভাবে যে খুমুস আমার জন্য পাঠিয়ে দাও। এ হলো মাওলানা মওদুদী সাহেব। তো যে দলের মাননীয় প্রতিষ্ঠাতা এতটা সৎ, এতটা ভালো, সেই দলের লোকেরা কি বলবে কি করবে সেখান থেকে আপনারা বুঝুন। ইবাদত,
এই ইবাদত সম্পর্কে মৌলানা মুদ্দি সাহেবের একটা বিষয় তো এটা আছে যে স্বাভাবিকভাবে আমরা যেটা বলি যে নবী, রাসূল, সাহাবা, পীর, আউলিয়া, আইম্মায়ে কেরাম এইসব জায়গা, কিন্তু মূলত ওনার সবচেয়ে বড় আঘাতের জায়গা যেটা সেটা হলো কোরআনের 4 পরিভাষা, ইলাহ, রব, দ্বীন, ইবাদত, এবং এই সম্পর্কিত ওনার যে বিখ্যাত কিতাব সেটা। সেই জায়গার মধ্যে মৌলানা মুদ্দি সাহেব যেটা বারবার বলে বুঝানোর চেষ্টা করেছেন সেটা হলো মূলত যে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোকে যে আমরা ইবাদত বলি, আসলে এগুলো ইবাদত না। ইবাদতের আসল অর্থ হলো, তিনি বলেছেন ইতাআত। যেহেতু উলামায়ে কেরাম এই জন্য শব্দটা খুব সহজে আপনারা ধরতে পারবেন, তিনি বলেছেন ইবাদতের আসল অর্থ হলো ইতাআত। তো এখন উলামায়ে কেরাম তো সাফ এটা জানেন, এই জন্যই আপনাদের গোড়া আগে কেটেছেন যে আপনারা এই ঝামেলাটা সৃষ্টি করবেন। যে ইতাআত যেটা শরীয়তে মুতাহহারার মূল জায়গা, কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তাহলে ইতাআতের মধ্যে শিরক লাজেম, তাই না? শুধু আল্লাহর ইতাআত কোন ব্যক্তি করে, নবীর ইতাআত করে না, সে মুসলমান হবে? যদি উলুল আমরের ইতাআত না করে তাহলে মাসাইলে হাজিরার তো সমাধানই পাবে না। কাজেই ইতাআতের মধ্যে তো শিরক লাজেম, কিন্তু ইবাদতের মধ্যে, কাজেই ইবাদত কোনটা আর ইতাআত কোনটা, ওই যে উনি বলেছেন যে আমি এই তরফেরও না ওই তরফেরও না। এই কারণে তাফসীরে আবি সাউদ থেকে শুরু করে তাফসীরের বিখ্যাত প্রাচীন সব কিতাব, এমনকি আল্লামা শামী পর্যন্ত ইবাদতের মানা প্রকাশ করেছেন যে ইজহার গায়াতিত তাজাল্লুল, এটা হলো হাকিকি ইবাদত। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো হাকিকি ইবাদত। উনি বলেছেন যে এগুলো হাকিকি ইবাদত না, বরং উনি কি বলছেন দেখেন, ইসলাম কা মকসুদে হাকিকি, ইসলামের মকসুদে হাকিকি কি, সেটা হলো মুখতাসার আলফাজ में मैं तो सिर्फ इतना कह देना ही काफी है कि वो मकसद इंसान पर से इंसान की हुकूमत को मिटाकर खुदाए वाहिद की हुकूमत कायम करना है। যে মূল যেটা ইসলামের উদ্দেশ্য সেটা হলো মাখলুকের রাজত্ব সরিয়ে তারপর আল্লাহর রাজত্ব কায়েম করা, এটাই হলো মূল বিষয়। এরপর তিনি বলেছেন और नमाज, रोजा, हज, जाकात सब के सब उसी काम की तैयारी है, এর প্রস্তুতি। আর এটা বিখ্যাত, উনি বিভিন্ন কিতাবের মধ্যে বলেছেন যে নামাজ এটা হলো একটা ট্রেনিং, রমজান এটা হলো 1 মাসের একটা ট্রেনিং, নামাজকে বলেছে নিয়মিত ট্রেনিং কোর্স। এই সমস্ত ট্রেনিং কোর্সের দ্বারা কি হবে, মূল যেটা লক্ষ্য সেটা হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, এটা কায়েম হবে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আমরাও বলি, কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত উনি বলেছেন যদি ওইটা না হয় তাহলে, এখানে ওনার বক্তৃতার মধ্যে উনি উল্লেখ করতেছেন, তাহলে ওই ব্যক্তির নামাজ, রোজা, হজ, যাকাত একটাও কবুল হবে না, এগুলি সব ফালতু। অথচ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা রওয়ায়াত করেছেন, মান আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আকামাস সালাহ ওয়া সামা রমাদান কানা হাক্কান আলাল্লাহি আইয়ুদখিলাহুল জান্নাহ। আল্লাহর রাসূল তো এটা বলতেছেন, যার ঈমান আছে এবং যে নামাজ পড়ে, যে রোজা রাখে, সে জান্নাতি হবে। এরপরে ক্লিয়ার করছেন, জাহাদা ফি সাবিলিল্লাহ আও জালাসা ফি আরদিহি আল্লাতী বুলিদা ফিহা, সে জিহাদ করুক আর জিহাদ না করুক, কিন্তু মাওলানা মুদ্দি সাহেব বলছেন যদি জিহাদ না করে তাহলে ওই ব্যক্তি নাজাত পাবে না, সে ইসলামের মূল স্পিডের মধ্যেই পৌঁছায় নাই। এই বিষয়গুলো অনেক লম্বা, এই বিষয়ের মধ্যে আমি আর সামনে যাচ্ছি না, সময় খুবই কম, আমি আপনাদের অস্থিরতাও লক্ষ্য করছি। এখানে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা একটা চমৎকার জিনিস। দূর থেকে দেখতে পাবেন কিনা আপনারা, পত্রিকার একটা নাম দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, সবাই তো চিনে ফেলেছেন, আমাদের সময়। এটা একটা ইন্টারভিউ 2013 সালের। এই ইন্টারভিউটা যিনি দিয়েছেন তিনি মাওলানা মুদ্দি সাহেবের ছেলে হায়দার ফারুক। ইন্টারভিউর শিরোনাম হলো নো জামাত হেফাজত, ইসলামের জন্য আল্লাহ যথেষ্ট।
এখানে গুরুত্বপূর্ণ দুইটা তথ্য তিনি দিয়েছেন, প্রায় সব কথাই গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা কথা হলো, তিনি বলেছেন ইন্টারভিউতে যে মাওলানা মওদুদী সাহেবের সন্তান 9 জন। এই 9 সন্তানের এক সন্তানকেও তিনি ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন নাই, সবগুলোকে বাইরে পড়িয়েছেন। এবং এখানে তিনি, আপনারা ছবি নিতে পারবেন, এখানে তিনি উদাহরণ দিয়ে বলেছেন যে একজন মদ ব্যবসায়ী ঠিক যতটা সতর্কতার সঙ্গে নিজে মদের ব্যবসা করে আর সন্তানকে তার থেকে দূরে রাখে, আমার বাবা মওদুদী ঠিক ততটা যত্নের সঙ্গে আমাদেরকে জামাতে ইসলাম থেকে দূরে রেখেছেন। মানে কি? ওই রোড প্রফেসর বলে যাদেরকে বড়ি বানায়, লিকচার দেয় না রাস্তায়, গাড়িতে উঠেও লিকচার দেয়, কিন্তু তার নিজের বাচ্চা অসুস্থ হলে ওষুধ খাওয়ায়, তার স্ত্রী অসুস্থ হলে ওষুধ খাওয়ায়, বাসে যেটা বিক্রি করে 2 টাকার ট্যাবলেট খেলে সব রোগ ভালো হয়ে যায়, খাওয়ায়। ঠিক তেমনি ভাবে মাওলানা মওদুদী সাহেব জামাত ইসলাম নামে যে ট্যাবলেট এবং বড়ি তিনি সৃষ্টি করেছেন, এটা সবাইকে খাওয়াইছে, নিজের বাচ্চাদেরকে খাওয়ায় না। এবং কে বলছেন, এই যে আমি পত্রিকা রেখে দিয়েছি, যে তার ছেলে বলতেছেন এটা, এবং এটা আমাদের কথা না, আমরা বলছি না, আমি এখান থেকে শুধুমাত্র এখানকার কথাটা বলছি, যে মওদুদী সাহেবের ছেলে এই হায়দার ফারুক বলছেন যে 47-এ যখন পাকিস্তান রাষ্ট্র হয়, মাওলানা মওদুদী তখন জীবিত, তিনি তার বিরোধিতা করেছেন, এই কারণে পাকিস্তানে অবশ্যই জামাতে ইসলাম নিষিদ্ধ হওয়া উচিত, তার ছেলে বলেছেন। আবার 71-এ যখন এখানকার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়, তখন তার জল জামাতে ইসলাম তার বিরোধিতা করেছে, এই কারণে এইখানে তার ছেলে বলেছেন, এই কারণে এইখানে জামাতে ইসলাম নিষিদ্ধ হওয়া উচিত। আমরা বলছি না, কিন্তু কে বলছে? মওদুদী সাহেবের ছেলে বলছে। এজন্য মাওলানা মওদুদী সাহেব এবং তার দলের লোকেরা তারা যা যা করছে খুব স্বাভাবিক একটা বিষয়, এটাই তারা করবার কথা ছিল। আমি ছোট ছোট 2-3টা কথা বলবো, লম্বা না, ভয় পাওয়ার কিছু নাই। তার মধ্যে একটা কথা হলো এই যে জামাতে ইসলাম করেন বাংলাদেশের এমন অনেক মানুষ আছেন, তারা আসলে জানেন না যে এই মওদুদী সাহেবের বাংলা বই পড়ে যে রেফারেন্স গুলো ভুয়া, এটা তারা জানেন না। এই জন্য আমি মনে করি যে উলামায়ে কেরামের একটা গুরুত্বপূর্ণ কাজ হলো, শেখ জাকারিয়া রাহিমাহুল্লাহ তাআলা লিখেছেন, মাওলানা ওয়াহিদুদ্দিন খান লিখেছেন, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ তাআলা লিখেছেন, মাওলানা তকী উসমানী লিখেছেন, মাওলানা মনজুর নোমানী লিখেছেন, সৈয়দ আবুল হাসান নদভী লিখেছেন, লম্বা তালিকা। আমাদের কাজ হলো এগুলো ধরে ধরে যারা না বুঝে জামাত ইসলাম করছেন তাদেরকে দাওয়াত দেওয়া এবং তাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করা, এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ। যদি আমরা না করি তাহলে আমরাও এখানে অপরাধী হব। কেন আমরা আমাদের ভাইদেরকে বাতিলের হাতে এইভাবে ছেড়ে দিচ্ছি, এটা একটা কাজ। আরেকটা গুরুত্বপূর্ণ কাজ যেটা, সেটা হলো সম্ভবত আলামিন সাহেবী, এখানকার আমাদের হেফাজতের সেক্রেটারি। হেফাজতে ইসলাম তো ইসলামের হেফাজতের জন্য, বাবুনগরী সাহেব যে জামাতে ইসলাম ইসলামী দল না এবং এখান থেকে সাবধান থাকতে বলছেন, এটা কি একা বাবুনগরীর কথা না পুরো হেফাজতের কথা? যদি পুরো হেফাজতের কথা হয় তাহলে হেফাজতের প্রত্যেকটা ইউনিট থেকে আওয়াজ তুলতে হবে যে এটা বাবুনগরীর একার কথা না, আমাদের সবার কথা, এটা ক্লিয়ার করতে হবে। 3 নম্বর বিষয় হলো এটা, এখানে আমরা অনেকে আছি যারা মাদ্রাসা শিক্ষক, বেফাকুল মাদারিসের কাছে দাবি জানাতে হবে যে এই বছর থেকে কন্টিনিউ প্রতি বছর মিশকাত জামাতের যে পরীক্ষা, সেই পরীক্ষায় মওদুদীবাদ সম্পর্কে মৌলিক একটা প্রশ্ন বাধ্যতামূলক করে দিতে হবে, যেন আমাদের তরুণরা লেখাপড়া করে বুঝে শুনে তারপর মাদ্রাসা থেকে বের হয়, তারা যেন বাতিলের পানির মধ্যে আবার নিজেরা গলে না যায়। 4 নম্বর আমার শেষ কথা, যে জায়গাটায় কোনো কারণে আমার এই নোটটা করা হয়ে গেছে, নাম হলো আল আজিজ, জামিয়া রহমানিয়া থেকে। তো এটা 2013 সালের সম্ভবত ওনাদের ডায়েরি। তো এই ডায়েরির মধ্যে অনেক কিছু আছে, তার মধ্যে জামাতে ইসলাম কি কি কারণে বাতিল ফেরকা সেটা এখানেও আছে। আমরা এখানে অনেকেই মাদ্রাসার লোক আছি, আমি আবদার করব যে মাদ্রাসাগুলো থেকে যে ডায়েরি বের হয়, যে স্মারক বের হয়, এই বছরের ডায়েরি এবং স্মারকের মধ্যে যেন আমরা
সবাই এই চেষ্টাটা করি যে মৌদুদিবাদ সম্পর্কে একটা ভালো দলিল সমৃদ্ধ আর্টিকেল যেন থাকে। এবং অন্যরা যে কথা নীরব ভাইকে বলেছেন, আমিও সেই কথা বলবো যে আমরা বেশিরভাগ মাসাজিদের মধ্যে যারা আছি আমরা রাজনীতির মানুষ না, আমরা আমাদের দ্বীনের মানুষ। আমরা চাই যে স্বাধীনভাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন যেটা আমরা লাভ করেছি এটা স্বাধীনভাবে বলতে চাই। আমরা এই স্বাধীনভাবে বলবার সুযোগটা যেন পাই, সম্মানের সঙ্গে যেন আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি, এই বিষয়ে আশা করি বিএনপি ভবিষ্যতে আমাদেরকে সেই সুযোগটা করে দিবে। যেভাবে আমরা গত সময়ে একটা শ্বাসরুদ্ধকর পরিবেশের মধ্যে ছিলাম, আমরা স্বাধীনভাবে নামাজের দোয়াটা পর্যন্ত করতে পারিনি, সেই জায়গা থেকে আল্লাহ যেমন বের করেছেন যেন আমরা এই বাইরে থাকি। আমাকে লম্বা কথা বলার সুযোগ দেওয়ার জন্য সকলের প্রতি শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।